ও পর্দার আম্মা জান, এ পর্দার আলে বোন, ভালো করে শোনো, এখান থেকে তোমার জন্য সবক রে বোন। স্বামীর সুখের দিন যেমন তোমার জন্য সুখ, স্বামীর দুঃখের দিন যদি দুঃখ বানাইতে পারো, তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমার সাথে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবা। আর যদি স্বামীর সুখকে যদি সুখ মনে কইরা দুঃখের দিনে যদি স্বামীর সাথে দুর্ব্যবহার করো, আল্লাহর জান্নাত তোমার জন্য কঠিন হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহর পয়গম্বর রহিমাকে নিয়ে জঙ্গলে চইলা যায়, এক নয় দুই নয় 18টা বছর কাটা দেয়। 18 বছর এক এক জঙ্গলের ভিতরে কাটায়। 18 বছর পর হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দেয়, ও আরশের মালিক, আয় আল্লাহ, সম্পদ কাইরা নিছো, আল্লাহ অভিযোগ দেই নাই। আল্লাহ সন্তান কাইরা নিছো, অভিযোগ দেই নাই। আল্লাহ বিবিরা চইলা গেছে, একে একে অভিযোগ দেই নাই। শরীরের চামড়াগুলো খুইলা খুইলা পুইরা গেছে, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ শরীরের ভিতরে পছন্দ হইরা গেছে, পোকায় কামড় দেয়, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ বসত বিটা সেইরা এলাকার মানুষ তাড়ায়া দিয়েছে, আল্লাহ তখন অভিযোগ দেই নাই। আয় আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ সব জ্বালা যন্ত্রণাকে যেই নামের জিকির কইরা দূর রাখতাম, ওই যেই যে অঙ্গটা দিয়ে আমি তোমার নামের জিকির করতাম, আল্লাহ জিহ্বা নামক অঙ্গের ভিতরে আল্লাহ পোকা লাইগা গেছে। আল্লাহ ও মালিক, আয় আল্লাহ পোকায় যখন কামড় দেয়, আমি আমার জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করি, আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, আমি তোমার নামের জিকির করি, আমার শরীর থেকে পচা গন্ধ আসে, আমি তোমার নামের জিকির করি। সম্পদ কাইরা নিছো, যেই অঙ্গটা দিয়ে তোমার নামের জিকির কইরা সব বইলাছিলাম, আল্লাহ ওই জিহ্বার ভিতরে পোকা লাইগা গেছে। আল্লাহ কোন অঙ্গটা দিয়ে আমি তোমার নামের জিকির করমু, একটু বইলা দাও মৌলা, বইলা দাও কোন অঙ্গটা দিয়ে আমি আল্লাহ বলিয়া ডাক দিব। আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ পোকা থাকুক কোনো আসে যায় না, কিন্তু জিহ্বার ভিতরে পোকা লাগলে মৌলা সহ্য করতে পারি না, কারণ তোমার নামের জিকির বাদ দিয়ে আমি থাকতে পারবো না। আল্লাহ তাআলার আরশ আজিমে জোর শেষে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল যা 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 আমার আইয়ুবের কাছে যা, আমার আইয়ুবকে যে আমার সালাম জানা, আর বলবে আল্লাহ তাআলা পায়ের গোড়ালো দিয়ে আঘাত করতে বলছে। যেই মাত্র পায়ের গোড়ালো দিয়ে আঘাত করতেছে, সাথে সাথে পানি প্রবাহিত হইতেছে। ও যুবক ভাই, পর্দার আমার আম্মা জান, ভালো করে শোনান। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর পানি পান করেন এবং গোসল করেন। যেই মাত্র পানি পান করেছে আর গোসল করেছে, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যায়। রহিমার সামনে যখন দাঁড়ায়, রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারে না। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়, আগের চেয়ে সুন্দর হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার, আমাকে চেনো নাই, আমি হইলাম তোমার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুব। কয় বিবি আর কোনো কষ্ট নাই, আসমান থেকে আল্লাহ তাআলা বরকত নাজিল করেছে। কয় কি বরকত? আল্লাহর পয়গম্বর আইয়ুব দেখে, এই যে স্বর্ণের চাকা দেখো, স্বর্ণের টাকা দেখো, এগুলো আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব যখন আসমানি নিয়ামত যখন টোকায় টোকায় জুরির ভিতরে লয়, দুই একটা যখন পইরা যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আইয়ুব দুই একটা পইরা গেলে সেটাও কি টোকায় নেওয়া লাগে? এত লোভ কেন? আইয়ুব বলে, আল্লাহ লোভ নয়, লোভ নয়, যদি লোভ থাকতো মাওলা যখন কাইরা নিছু তখন অভিযোগ দিতাম। আল্লাহ লোভ নাই, আসমানি বরকত নাজিল হইছে, বরকত ফালায়া যাইতে চাই না, লইয়া বাড়ির থেকে রওনা করলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আল্লাহ কয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
মুমিন যুবক ভাই আমার কেমনে বুঝাইলে বুঝবেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাড়িতে যায় স্ত্রী নিয়ে যখন সুখে শান্তিতে জীবন যাপন করে ওই এলাকার লোকগুলা এসে বলে আল্লাহর পয়গম্বর একটা প্রশ্ন করি বলে কি প্রশ্ন করবা করো আইয়ুব একটা বিষয় খুব জানতে মনে চায় বলে কি বিষয় বলে আইয়ুব এখন ভালো আছো না ওই 18টা বছর জঙ্গলের ভিতরে পোকামাকড় গায়ে নিয়ে দুর্গন্ধ অবস্থায় কাটাইছিলা তখন ভালো আছো আইয়ুব ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এখন ভালো আছি তবে হ্যাঁ ওই 18টা বছর আমি আইয়ুবের জন্য বড় ভালো ছিল কই কিভাবে আইয়ুব বলে तमाम দুনিয়ার মানুষের দরজাগুলো আমার জন্য বন্ধ হয়ে গেছে 18টা বছর সবাই আমাকে তাড়ায় দিয়েছে কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না কেউ আমার কথা শুনেও না কেউ আমার দ্বারাও যায় না দুর্গন্ধে দুর্গন্ধে আমাকে জঙ্গলে তাড়ায় দিয়েছে কিন্তু আমার মালিক মাওলা আল্লাহ আমাকে তাড়ায় দেয় না আমার আল্লাহ সকাল আর সন্ধ্যা আমার কাছে এসে বলতো আইয়ুব কেমন আছো আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো সুবহানাল্লাহ এই জন্য আমরা আজকে যারা এখানে এসেছি আল্লাহকে নিয়ে এখান থেকে বিদায় নিব আল্লাহর মুহাব্বতের হয়ে পারবো ইনশাআল্লাহ কে কে পারবেন আল্লাহু আকবার হয় নাই আরো জোরে বলেন আল্লাহু আকবার এই দুনিয়াটা কিছুই না দুনিয়া পর একজন আপন সে কে আরো জোরে বলেন সে কে ভাই বলো বন্ধুরে বলো ভাই বলো বন্ধুরে বলো কেউ না রে আপন তোমার দিন দুচারি কে দেখে হো দিন দুচারি কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর এই দুনিয়ায় থাকার জায়গা নেই জোরে বলেন জোরে বলেন জোরে বলেন কেউ আপন আছে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতারি বাহাদুরি টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতারি বাহাদুরি সব আয়োজন যাবে বৃথা সব আয়োজন যাবে বৃথা শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর এ যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবেন এ দুনিয়ায় আপনজন বলতে কেউ নেই রে মুমিন এ দুনিয়ার সব হইল পর একজন আপন তিনি কে আরো জোরে জবান নারায়ণ নারায়ণ বলো তিনি কে একটা আওয়াজ করে উচ্চ স্বরে ডাক দাও আল্লাহু আকবার আরো জোরে বলো আল্লাহু আকবার হয় নাই জোরে বলো আল্লাহু আকবার রবের নাম নিব এত কেন কৃপণতা করতেছি জবান নারায়ণ আবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য মাঝবাড়ি ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণবঙ্গের ওস্তাদ সকল উলামায়ে কেরামের শ্রেতাজ ওস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম আল্লামা নুরুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন বান্দা আমরা যারা আজকে মহতি জলসা জান্নাতের টুকরা বাগানে উপস্থিত হতে পেরেছি সকলে খুশি না বেজার খুশি হলে মুহাব্বতের সহিত উচ্চস্বর আওয়াজ করে একটু জবানও বন্ধ থাকবে না সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব কার আরো জোরে বলেন কার আমরা আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে অনেকের জবান এখন পর্যন্ত বন্ধ আর এটা যদি রাজনৈতিক কোনো মঞ্চ হতো বা কোনো রাজনীতি ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়া হতো আমার মন বলে এর থেকে আওয়াজ আরো বেশি হতো ঠিক কিনা জোরে বলেন আমরা শুকরিয়া আদায় করব কার আরো জোরে বলেন কার আওয়াজ করে বলেন কার যে আল্লাহ জবান দিয়েছেন রবের দেওয়া জবান দিয়ে রবের প্রশংসা করব কেন কৃপণতা করতেছি জবানের জড়তা দূর করে অন্তর অন্তঃস্থল থেকে উচ্চস্বরে আওয়াজ করে আবারও পড়ি আলহামদুলিল্লাহ ও বাবা কই যান বাবা ও এক নম্বরে আচ্ছা আবার আইব ইনশাআল্লাহ কি যাইবেন থাকবেন তো ইনশাআল্লাহ শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো ইখলাস ও খুলুসিয়াতের সাথে আমি লালায়েক অযোগ্যকে বলার আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন বলুন আমিন প্রিয় বাবাজিরা আমার বন্ধুরা এই পৃথিবীর ভিতরে যাহা কিছু সৃষ্টি যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর সব কিছুর নাম হইল বলেন মাখলুক কি বলেন মাখলুক খালেক কে জোরে বলেন কে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে এক আজব ও আশ্চর্যতম সৃষ্টি হলো মুহাব্বত কি বলেন মুহাব্বত এটা মালিকের এক আজব সৃষ্টি আর এই মুহাব্বত যদি সৃষ্টি না করতেন দুনিয়ার নিজাম ঠিক থাকতো না মুহাব্বত যদি সৃষ্টি না করতেন তাহলে এই দুনিয়ার তরতিব ঠিক থাকতো না মুহাব্বত এক আজব সৃষ্টি শুধু মুহাব্বত সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে এর তরতিব দিয়েছেন সুন্দরভাবে এর বর্ণনা করেছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা মুহাব্বত নামক বস্তুকে সৃষ্টি করিয়া 100 ভাগ করলেন 100 ভাগ করিয়া আল্লাহ তাআলা যেহেতু দামি তাই নিজের ভিতরে 99 ভাগ মুহাব্বত রেখে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ কয় মুহাব্বত কেমন দামি কয় तमाम দুনিয়ার সমস্ত মাখলুক লয় আছে ক্ষয় আছে ধ্বংস আছে কিন্তু মুহাব্বত এমন একটা বস্তু যার কোনো লয় নাই ক্ষয় নাই ধ্বংস নাই চিল্লায় কোন আল্লাহু আকবার আল্লাহ তাআলা মুহাব্বত নামক বস্তুকে 100 ভাগ করলেন 100 ভাগ করিয়া 99 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা নিজের ভিতরে রেখে দিয়েছেন আবার এক ভাগকে 100 ভাগ করলেন 100 ভাগ করিয়া আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন
सरकार दो आलम रहमतन लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के 99 भाग दिलेन और एक भाग मोहब्बत यानी शतभागेर एक भाग मोहब्बत अल्लाह ताला कुल कायनातेर सकल मखलुकात के दिलेन এই যে মোহাব্বতটা দিয়েছেন এই মোহাব্বতটাকে হাদিসের ভাষায় পয়গম্বর আরবির ভাষায় বলা হয় হুব্বে তাবি তবিয়তগতভাবে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ শুধু মানুষের কলিজার ভিতরে দিয়েছেন তা নয় আসমানের উড়ন্ত পাখির ভিতরে দিয়েছেন সমুদ্রের মাছের ভিতরে দিয়েছেন জঙ্গলার হিংস্র প্রাণীর ভিতরে দিয়েছেন আর এই মোহাব্বতটা যদি আল্লাহ তাআলা না দিত তাহলে হিংস্র প্রাণীগুলো নিজের সন্তানকে নিজের আহার বানায় ফেলতো আপনারা আমি দুনিয়ার নিজাম এই দুনিয়ার সূর্য আলো বাতাস দেখতে পারতাম না मोहब्बत এটা আল্লাহ তাআলার দামি এক मोहब्बत আল্লাহ তাআলা মা এবং বাবার কলজার ভিতরে গাইতে দিয়েছেন সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একটা কাফেলা তৈরি করেছেন নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সফরে বের হয়েছেন এমন সময় নবীর ও কাফেলার চতুর্পাশ দিয়ে একটা পাখি ছোটাছুটি করতেছে ছটফট করতেছে আল্লাহর নবীর বুঝতে আর বাকি নয় নাই নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবায়ে কিরাম তোমাদের ভিতরে এমন কেউ কে আছো যে পাখির বাচ্চাটাকে তার বাসা থেকে নিয়ে এসেছো একজন সাহাবী চাদরের নিচ থেকে বাইর করে বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আমি তার বাচ্চাটাকে তার বাসা থেকে নিয়ে আসছি আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবী এই পাখির বাচ্চাটাকে ছেড়ে দাও কারণ ওর মা ওর জন্য ছটফট করতেছে আর ওর হৃদয়ের ভিতরে যে মোহাব্বত আল্লাহ দিয়েছেন এই মোহাব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই ওর মা ওর জন্য ছটফট করতেছে ছেড়ে দাও যুবক ভাইরা আমার মায়ের মোহাব্বতটা এটা আল্লাহ প্রদত্ত মোহাব্বত জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মা এবং বাবার কলিজার ভিতরে আল্লাহ তাআলা মোহাব্বত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু সহজে বুঝাইলে বুঝবেন এখানে দুধ দহন করেছি গাভীর দুধ দহন করেছি এমন কেউ আছেন দুধ দহন করা দেখেছেন না কয় গাভীর যখন দুধ দহন করা হয় বাছুরটাকে পাশে বেঁধে রাখা হয় গাভীর যখন দুধ দহন করা হয় বাছুরটা চিল্লায় আর ডাক দেয় কয় মা ওরা তো সব দুধগুলো দহন করে নিয়ে যায় এরে মা আমি কি খাবো গাভীটা ডাক দিয়ে তার বাসায় কয় বাবা কান্দিস না আল্লাহ তাআলা ওদের খেদমতের জন্য আমাকে সৃষ্টি করেছেন বাধা দেওয়ার কোনো শক্তি নাই তবে তুই কান্দিস না আমি হইলাম তোর মা তোর জন্য আরো গভীরে কিছু দুধ রাইখা দিলাম সুবহানাল্লাহ মানুষ তো বড় আকলওয়ালা মানুষকে আল্লাহ তাআলা আকলে সলিম দিয়েছেন মানুষের মতো বুদ্ধিমান আর কেউ নাই সুবহানাল্লাহ এটাও একটা মানুষের বৈশিষ্ট্য কয় মানুষ শ্রেষ্ঠ কেন কয় আল্লাহ তাআলা দুইটা জিনিস মানুষকে দিয়েছেন এক নম্বরে আল্লাহ তাআলা আকলে সলিম দিয়েছেন দুই নম্বরে আল্লাহ তাআলা কুওয়াতে নাতিকা দিয়েছেন এক নম্বরে আল্লাহ তাআলা সুস্থ জ্ঞান দিয়েছেন এই সুস্থ জ্ঞান যদি না থাকতো বাবা তাহলে ছাগল আর পাগলের ভিতরে কোনো ব্যবধান নাই ঠিক কিনা ঠিক কিনা আবার কথা বলার শক্তি এটা মানুষকে আল্লাহ দিয়েছেন মানুষ তো বড় আকলওয়ালা এইজন্য দেখবেন যখন বানে দুধ থাকে না বাছুরের রশিটা খুইলা আবার বানের সাথে একটু মুখ দেওয়ায় আবার চোষণ দেয় আবার টান দেয় আবার চোষণ দেয় আবার টান দেয় এভাবে কয়েকবার টান দেয় আবার যখন বানে দুধ চলে আসে আবার দুধ দহন করা শুরু করে বাছুরটা চিল্লা ডাক দেয়া কয় মা রে মা
যেই দুধটুকু তুমি আমার জন্য রাখছিলা সে দুধটুকু তো ওরা দহন করে নিয়ে যাচ্ছে, আমি কি খাবো? গাভীটা ডাক দিয়া কয় বাবা কান্দিস না, আমি হইলাম তোর মা, তোর জন্য আরো গভীরে কিছু দুধ রাইখা দিলাম। যখন আমি দুধ দহন করে চইলা যাই, বাছুরের গলার রশিটা যখন ছেড়ে দেওয়া হয়, আয়েশা বানের সাথে মুখ লাগায় এখন চুষণ দেয়। গাভীটা ডাক দিয়া বলে এখন চুষলে হবে না, এখন মাথা দিয়ে আঘাত কর। এই জন্য একবার চুষণ দেয়, আবার মাথা দিয়ে এভাবে বাড়ি দেয়, আবার চুষণ দেয়, আবার আঘাত করে বুঝায়, সংকেত দেয় আর কেউ নাই হিমা, আমি এখন তোর সন্তানে আছি, আমার জন্য আমার দুধটাকে ছেড়া দাও। ও যুবক ভাই, এই যে মায়ের ভালোবাসা, এটা হলো হুব্বে তবিয়তগতভাবে, জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মুহাব্বত দিয়ে দিয়েছেন। কিভাবে বুঝাইলে বুঝবেন যুবক ভাইরা আমার, এই মুহাব্বতটা বড় গভীরের মুহাব্বত, এটা হলো হুব্বে তবি। আর একটা মুহাব্বত আছে, যে মুহাব্বতটাকে বলা হয় হুব্বে আকলি। আকল বলেছে এই জন্য মুহাব্বত করলাম, আকল বলেছে এই জন্য ভালোবাসলাম। যেমন আমি বিবাহ করবো এই জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়েটা দেখতে কালো শ্যামলা, আমার মুরব্বী যারা আছে তারা কয় না না তাকে বিবাহ করা যাবে না, তোমার সাথে মানায় না। কিন্তু আমার আকল বলে কালো হলে কি শিক্ষা দীক্ষা ভালো, বংশমর্যাদা ভালো, আদব কায়দা ভালো, আমি যদি তাকে বিবাহ করি তাহলে আমি সুখী হব। সবার কথা ডিনাই কইরা তারপরে তাকে বিবাহ করে ঘরে নিয়ে আসা হয়। আবার 10-15 বছর সংসার করার পরে কয় না না, সামান্য বিষয় নিয়ে তর্ক লেগেই থাকে, কয় ওর সাথে সংসার করে আমি সুখী হই নাই, এই জন্য আবার তালাক দিয়ে। আকল বলছে এই জন্য বিচ্ছেদ করে দেওয়া হয়, আকল বলেছিল এই জন্য ভালোবাসা নিয়ে আসলো, আবার আকল বলছে এই জন্য ছাইরা দিলাম। যখন নির্বাচন আইসা গেছে, বল নির্বাচন কয় একজন হলো আব্দুর রহিম আর একজন আব্দুল করিম, কয় দুইজন দাঁড়াইছে, মানুষ কয় আব্দুর রহিমের ওঠা বসা চলাফেরা বড় ভালো, ওকে যদি আমি ভোট দিই তাহলে এলাকার উন্নতি হবে। সবাই মিলে তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলো। 5 বছর অতিবাহিত হয়ে যায়, কোনো কাজ করে, কয় না না, বড় আশা নিয়ে ওরে চেয়ারম্যান বানাইছিলাম কিন্তু কাজ করে নেয়, না না এখন আব্দুল করিমকে এবার ভোট দেই। সবাই আবার আব্দুল করিমকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। আকল বলেছে এই জন্য চেয়ারম্যান বানাইলাম, একজনকে ছাইরা আর একজনের পক্ষে গেলাম। কয় বন্ধুর সাথে চলতেছি, কয় বন্ধু বড় ভালো, বন্ধুর সাথে চলতেছি, সামান্য স্বার্থে আঘাত লাই গেছে, কয় না না বন্ধুর সাথে চলা যাবে না, বন্ধুর সাথে আর ওঠা বসা করা যাবে না, বন্ধুর স্বভাব ভালো না, ঠিক কিনা? আকল বলছে বন্ধুত্ব করেছিলাম, আকল বলছে বন্ধুত্ব ছাইরা দিলাম। এটা হলো আকলের ভালোবাসা। যুবক ভাইরা আমার, এই আকলি মহাব্বত আর তবি মহাব্বতের ভিতরে ব্যবধান। কয় আকলি মহাব্বত তো যখন তখন চেঞ্জ করা যায়, কিন্তু তবি মহাব্বত আল্লাহ প্রদত্ত মহাব্বত কখনো চেঞ্জ করা যায় না। সুবহানাল্লাহ, এটা কখনো চেঞ্জ হয় না। এটা আল্লাহ তাআলা মা এবং বাবার কলজার ভিতর আল্লাহ গাইথা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, পাগল একটা মেয়ে ডাস্টবিনে বসবাস করে, ডাস্টবিনের পচা গান্দা খায়া ওখানেই থাকে, ওখানেই বড় হয়। পরিচয় নাই, কিন্তু এমন দেশে বসবাস করি, কয় এদেশের লুচ্চা বাটপার বদমাশদের হাত থেকে একটা পাগল পর্যন্ত নিরাপদ নাই। ও পাগলটা ডাস্টবিনে থাকে, কিন্তু তারপর লুচ্চা বদমাশদের হাত থেকে নিরাপদ যায় না, তাকে ধর্ষণ করেছে। সন্তান হয়েছে, ইউটিউবার ভিডিও করে, কয় এই সন্তানটাকে দিয়া দাও, কয় সন্তানের বাবাকে জানি না, কয় তোমার বাড়ি কই, কয় তাও জানি না, কয় সন্তানটাকে দিয়ে দাও, কয় না না সন্তান দিব না, কয় টাকা দিব, কয় না না টাকা লাগবো না, কয় টাকা লাগবো না, সন্তান ছাড়বো না, কিছুই চাই না, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে ছাড়বো না। ও যুবক ভাই, মা যদি পাগল হয় কিন্তু সন্তানের মোহাব্বত কম হয় না, ঠিক কিনা জোরে বলেন?
মা ভাই চিনে না, বন্ধু চিনে না, আত্মীয় স্বজন কাউকে চিনে না, কিন্তু কলিজার টুকরা সন্তানকে কেউ ভুলে না, ঠিক কিনা জোরে বলেন। কারণ এই মোহাব্বতটা হলো আল্লাহ প্রদত্ত মোহাব্বত। ও যুবক ভাই, যেমন আকলি মোহাব্বত আর তবি মোহাব্বত শুনলেন, ঠিক আর একটা মোহাব্বত আছে, যে মোহাব্বতটাকে হাদিসের ভাষায়, পয়গম্বরে আরবির ভাষায় বলা হয় হুব্বে ঈমানি। সুবহানাল্লাহ। এই যে আপনারা বসলেন এত সময়, এই বসাটাকেই বলা হয় হুব্বে ঈমানি, আল্লাহর মোহাব্বতে বসা, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহর প্রতি যদি মোহাব্বত না থাকতো তাহলে এখানে বসা হইতো না, ঠিক কিনা জোরে বলেন। এই যে মোহাব্বত, এই হুব্বে ঈমানি, আরে হুব্বে ঈমানি যদি কারো কলজার ভিতরে চলে আসে, আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কারো কলজার ভিতরে যদি আল্লাহর মোহাব্বত চলে আসে রে বাবা, হুব্বে ঈমানি যদি চলে আসে, তাহলে ওই যে শুরুতে বলছিলাম মোহাব্বতকে আল্লাহ 100 ভাগ করছেন, 100 ভাগ করিয়া 99 ভাগ যেমনি ভাবে আল্লাহ তাআলা নিজের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি কারো কলজার ভিতরে হুব্বে ঈমানি চলে আসে, আল্লাহ তাআলা ও বান্দাটাকে উঠায়া আল্লাহ তাআলার ওই 99 ভাগ মোহাব্বতের সাগরের ভিতরে চুবায়া আল্লাহ তাআলা নিজ কুদরতি কোলের ভিতরে উঠায়া জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেয়। বলে কেমন জান্নাত, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ মুহাব্বত কইরা, আল্লাহ ভালোবাসা এমন জান্নাত দিয়া দেয়, যেই জান্নাতে প্রবেশ করবা আর জীবনে কোনোদিন বের হবা না। কয়দিন থাকবা, কয় অনন্ত অসীম, যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এখন ভালো করে বুঝবেন। আর যদি কেউ বলো আমার ভিতরে হুব্বে ঈমানি আছে, আমার ভিতরে এই হুব্বে ঈমানি আছে, আমার ভিতরে ঈমান আছে, আমি আল্লাহকে মুহাব্বত করি, তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আর এই হুব্বে ঈমানের মিসাল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জায়গায় 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 দিয়েছেন, ভুরি ভুরি দিয়েছেন। যুবক ভাই, যদি কেউ বলে আমার ভিতরে হুব্বে ঈমানি আছে, আল্লাহ তাকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দুনিয়ায় না আসতে পারে, এজন্য 1 নয় 2 নয় 30,000 নবজাতক শিশুকে কতল করে দিয়েছে। এরপর আল্লাহ যাকে চায় তাকে তো অবশ্যই আনেন, ঠিক কিনা জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসলেন রবের পরিচয় খুঁজে। মাকে ডাক দিয়ে কই, মা আমার রবকে বলো। আদনা ডাক দিয়ে কই, ইব্রাহিম তোর রব হইলাম আমি, তোর মা। কয় মা তোমার রব কি? কয় তোর বাবা আজর। কয় বাবা আজরের রব কি? কয় নমরুদ। কয় মার নমরুদের রব কি? কয় ইব্রাহিম। আর সামনে পারিস না, নমরুদের রবকে এই প্রশ্ন তুলবে। এই জন্য নমরুদ 1 নয় 2 নয় 30,000 নবজাতক শিশুকে কতল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। বাবা আর সামনে পারিস না। ইব্রাহিম রবের পরিচয় লাভ করে, রবের পরিচয় খুঁজে। হঠাৎ করে একদিন মা ডাক দিয়ে কয়, ইব্রাহিম নমরুদরে প্রভু মাইনা নাও, নমরুদরে আল্লাহ মাইনা নাও, রব মাইনা নাও। ইব্রাহিম ডাক দিয়া কয়, মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ডাক দিয়া কয়, মা আমি আমার চেহারাকে আমি আমার রবের দিকে ফিরে দিলাম। এরে মা, আমি মুশরিকদের দলভুক্ত হতে পারি না। লম্বা ঘটনা বলা মাকসাদ না। ইব্রাহিমকে চরক উঠায় ফেলছে, আগুনে ফালাইবে। ইব্রাহিমের পোশাককে খুলবে, বাবা হয়ে সন্তানের পোশাক খুইলা নাই। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কই, জিব্রাইল জান্নাতি পোশাক নিয়ে আমার ইব্রাহিমের জন্য হাজির হয়ে যাও।
ইব্রাহিমের সামনে হাজির। জিবরাইল কয়, ও ইব্রাহিম, অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও তাহলে আগুন দিয়া নমরুদের বাহিনীকে জ্বালায়া দিব। ইব্রাহিম কয়, কে পাঠাইছে? কয় আল্লাহ। কয়, যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহকে আমাকে দেখে না? কয়, হ্যাঁ অবশ্যই দেখে। ইব্রাহিম কয়, ও জিবরাইল, তোমার সাহায্য আমার দরকার নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খুশি হয়ে আগুনকে ডাক দেয়া বলে, আগুন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমকে পোড়াবা তো দূরের কথা, আমার ইব্রাহিমের গায়ের এক গাছ পশম যেন না পড়ে। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এইরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পরীক্ষা নিতে পারেন। আর যদি কেউ সীসাডালা প্রাচীরের মতো বুকে ঈমান নিয়ে যদি অটল থাকে, আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে যদি ঈমানের উপর অটল থাকে, আল্লাহ তাআলা ওই একজন ঈমানদারের পক্ষেই আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? যুবক ভাই খেয়াল করবেন, আল্লাহ কয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ তাআলা কয়, রে বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলে বাবাজির, আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহ কয়, তোমাদেরকে আমি পরীক্ষা করব। কখনো ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ফল ফসল বিনষ্ট করে আমি তোমাদের জানের বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কয়, বন্ধু শুনে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আর এই পরীক্ষার ভিতরে পয়রা যারা সবর করতে পারবে তাদের জন্য খুশির সংবাদ। যুবক ভাইরা আমার, প্রশ্ন হইতে পারে, আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরীক্ষা করবে? এমনিই তো আমাদের ঈমান বড় দুর্বল, আখিরি জামানায় বসবাস করতেছি। কয়, বাবা না না, শুধু আপনাকে আমাকে পরীক্ষা করবে তা নয়, আপনার আমার আগে পূর্ববর্তী যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা কইরা আপনার আমার মাঝে এক্সাম্পল শরীফ আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ দুনিয়ার সৌন্দর্য, যত সৌন্দর্য আছে সব দিয়েছেন। ওয়াল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার যত সৌন্দর্য আছে, সন্তানের সৌন্দর্য, সম্পদের সৌন্দর্য, স্ত্রীর সৌন্দর্য, সব প্রকারের সৌন্দর্য আল্লাহ তাআলা আইয়ুবকে দিয়েছিলেন। বলে আইয়ুবের সম্পদ কেমন? ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন? আজকে তো আমরা সামান্য সম্পদশালী হইলে আল্লাহকে ভুইলা যাই, কিন্তু আইয়ুব এত সম্পদের মালিক হয়ে আল্লাহকে ভুলে নাই। বলে কত সম্পদ তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের পরিমাণ কেমন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উট আর বকরি চড়াইবার জন্য এক নয়, দুই নয়, 500 রাখাল নিযুক্ত ছিল। সুবহানাল্লাহ, এত সম্পদ ছিল, কিন্তু তারপর আইয়ুব আল্লাহকে ভুলে নাই। আর আমাদের সামান্য টাকা হইলে কয়, চিনোস আমি কেঠা? কয় কেঠা? কয় টয়লেট কোম্পানির সেক্রেটারি। আছে কি নাই? কয় চিনোস আমার কেঠা? অমুক ওয়ার্ডের সভাপতি। চিনোস আমি কেঠা? কয় কেঠা? কয় আমি হইলাম দুর্নীতি দমনের চেয়ারম্যান। নাকি এই কত ধরনের পরিচয় আছে না? শুধু সবাই বড়াই দেখি, চিনোস চিনোস, আমার এত সম্পদ আছে। আরে তোমার কয় টাকার সম্পদ আছে? तमाम দুনিয়ার সবচেয়ে বড় লোক যে আছে তার একটা স্বর্ণের গাড়ি। এই তো কেউ টাকার গরমে হেলিকপ্টার দিয়ে টাকা উড়ায়, কেউ টাকার গরমে একটা মোবাইল
স্বর্ণের মোবাইল বানায়, কেউ বা টাকার গরমে স্বর্ণের টয়লেট বানায়। আর তোমার টাকা তো কয় টাকার আর মালিক হয়েছো? আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাদেরকে এত সম্পদ দিয়েছে, তারপর আল্লাহকে ভুলে নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। যেমনি ভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ বাদশাহিও দিয়েছিলেন আবার নবুয়তিও দিয়েছিলেন। কয় বাদশা সুলাইমানের সম্পদ কেমন? কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 1 নয় 2 নয় 40 মাইল লম্বা রাস্তা স্বর্ণের তৈরি করেছে। সুবহানাল্লাহ, অনেক বেশি জোরে হয়ে গেল না? গুণ হইবে তো, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এলাকার মানুষ সজাগ হয়ে যাবে, আর একটু আস্তে। সুবহানাল্লাহ। ওমাই এত অটো সিস্টেম, আস্তে কইলে জোরে হয়, জোরে কইলে আস্তে হয়, আর একটু আস্তে। সুবহানাল্লাহ। ওমা ভালোই তো সিস্টেম। তাহলে একটু এবার জোরে কোন তো দেখি তো। সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, কইবেন তো সুবহানাল্লাহ। বাদশা সুলাইমানকে আল্লাহ তো সম্পদ দিয়েছে, তারপর আল্লাহকে ভুলে নাই। তোমার আমার সম্পদ দিলে তো মসজিদ ভুইলা যাই, মাদ্রাসা ভুইলা যাই, মসজিদের আজানের আওয়াজ তোমার আমার কাছে ভালো লাগে না, টুপি দেখলে ব্যঙ্গ করি, উলামায়ে কেরামকে দেখলে টিটকিরি মেরে আছে কি নাই? বাদশা সুলাইমানকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন। বাদশা সুলাইমান তখ্ত নিয়ে যখন উঠতেছে, আসমান দিয়া চলতেছে, হাজার হাজার স্বর্ণ নিয়ে যখন চলে, এমন সময় জমিন থেকে এক চাষী এই দৃশ্য দেখা কয় সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাতাস এ আওয়াজকে সুলাইমানের কান পর্যন্ত পৌঁছায় দেয়। সুলাইমান ডাক দিয়ে কয় তখ্ত জমিনের ভিতরে নেমে যাও। জমিনের ভিতরে যখন নেমে যায়, ও আল্লাহর বান্দা চাষী আল্লাহর বান্দার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। বাদশা সুলাইমান কয় ভাই কি বলেছো আবার বলো। কয় বাদশা আমি তো আপনার কোনো দোষ বলি নাই, কোনো আয়েব বর্ণনা করি নাই। কয় কি বলেছো সেটাই বলো। কয় না না বাদশা আমি কোনো আপনার দোষ বর্ণনা করি নাই। আল্লাহর বান্দা কাঁপতেছে বাদশার সামনে, আল্লাহর বান্দা কাঁপতেছে। কয় কোনো ভয় নাই, তুমি বলো কি বলেছো। কয় বাদশাহ এই বিশাল জাহানের মালিক আল্লাহর এই সৃষ্টি দেখা আমি আশ্চর্য হয়ে বলেছিলাম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে রে ভাই তুই সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও, আমি আমার রাজত্ব, আমি আমার বাদশাহী, আমি আমার তখ্ত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে পয়গম্বর এক সুবহানাল্লাহর জন্য এই বিশাল রাজত্ব দিতে চান, কারণ কি বুঝলাম না। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয় এরে ভাই তোর সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর তাম দুনিয়া যদি অপর পাল্লায় রাখা হয়, তাম জাহান যদি অপর পাল্লায় রাখা হয়, তোর সুবহানাল্লাহ ওজনদার হয়ে যাবে। আল্লাহকে ভুলে না। আর আপনি আমি সামান্য কয় টাকা হইলে মসজিদ ভুইলা যাই, মাদ্রাসা ভুইলা যাই, আল্লাহর নাম ভুইলা যাই। ঠিক কিনা জোরে বলেন। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কিনা? সব ঘরে ঘরে সাংবাদিকের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন। এই যুবক আবার বলো উচ্চস্বরে আওয়াজ করে, যদি তোমাদেরকে আল্লাহ আল্লাহর দ্বীনের জন্য যদি ডাক দেওয়া হয় রাজপথে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কে কে রাজি আছো সবাই মিলে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। না বোঝা যায় আরেকটু আওয়াজ টানা যায়, ওয়াজ যদি আওয়াজ না হইতো তাহলে দোয়া করে দিতাম। কি চলবে ইনশাআল্লাহ? আমি এই 3 নম্বর স্টেজে দিনের বেলা প্রোগ্রাম করছি, এরপরে ওই তারাবনিয়া মাদ্রাসায় মাহফিল, সেখান থেকে কথা বলা বয়ান শেষ করে যখন গাড়ি টান দিছে 100 এই যে বিচিপা রাস্তার ভিতরে 180-60 স্পিডে গাড়ি টেনে এখানে আসছি। খানা খাইতে পারে নাই, ক্ষুধার্ত, এখনো কষ্ট হচ্ছে, পানিও খাওয়ার সুযোগ পাই নাই, ঘাম বিচ্ছে আবার শরীরেই শুকাইছে। তা আপনারা কি আমার রাইখা যাইবেন কা না থাকবেন? এই যুবক ভাই এদিকে
পাইছি যুবক, এদিকে সবে মাত্র পাইলাম, তোরা তোকেই তো খোঁজ দিয়েছি রে বেটা, তোমার ছাড়া কি জমে? এই ওটা বরণ করি না, আর তাকবীর। এখন ভিতরে সামনে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, হ্যাঁ আল্লাহ, এই ওজা বসা যাবে না এই জায়গায়, যতক্ষণ মোবাইলে মিস কল দিলে দৌড় দিবা না আবার, ঠিক আছে? এই যে বসো, এই তো মাশাআল্লাহ, মোবাইল সাইলেন্ট কর, এই ঠিক আছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদের কোনো অভাব নাই, যাকে আল্লাহ দুনিয়ার সব সৌন্দর্য দিয়েছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আমার জন্য দোয়া চাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করুন, বলে আমিন। ইলমে আমলে হিকমতে বরকত দান করুন। আল্লাহ সুস্থতার সাথে আমাদের মাঝে দীর্ঘ হায়াত দান করুন, বলে আমিন। কারণ মুরব্বিরা তো একে একে চলে যাচ্ছে, বলে সদস্য হুজুর তো পাবো না, শেখুল ইসলাম আর পাবো না, শেখুল হাদিস আর পাবো না, কিন্তু আল্লামা নূরুল হক হাফিজাহুল্লাহ যতদিন আছে আমরা তাদেরকে দেখা শেখুল ইসলামের পিপাসা মিটাইব, আল্লামা নূরুল হক হাফিজাহুল্লাহকে দেখা হাফিজ জুজুর পিপাসা মিটাবো, হুসাইন আহমদ মাদানির পিপাসা মিটাবো, ঠিক কি না যারা বলেন? আল্লাহ তাআলা এই স্বর্ণের মানুষগুলোকে আমাদের মাঝে দীর্ঘ লম্বা হায়াত দান করুন, আরো জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ দুনিয়ার সব সৌন্দর্য দিয়েছেন, সৌন্দর্যের কোনো কমতি নাই, সম্পদের সৌন্দর্য দিয়েছেন, সন্তানের সৌন্দর্য দিয়েছেন, স্ত্রীর সৌন্দর্য দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব এত সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহকে ভুলে না। শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ তোমার আইয়ুব তোমার গোলামি কেন করে তুমি কি জানো? কয় কেন কেন? কয় আল্লাহ তুমি যে যারা সম্পদ দিয়েছো সম্পদগুলো যেন কাইরা না নাও, তাই তোমার গোলামি করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, না না, আমার আইয়ুব আমার মোহাব্বতে আমার ভালোবাসায় আমার গোলামি করে। শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ না না, যদি একটু পরীক্ষা করো। কয় আইয়ুবের প্রতি পরীক্ষা শুরু। এ যুবক ভাই ভালো করে শুনবা, আল্লাহ কয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর আইয়ুবের উপর পরীক্ষা শুরু। বলে পরীক্ষা যখন শুরু হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সন্তানগুলো জিহাদের ময়দানে যায়, সব সন্তানগুলো একই জিহাদে শাহাদাত বরণ করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিযোগের নজরে আসমানের দিকে তাকায় না, তখন সবর করি। আল্লাহ তাআলাকে শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ তোমার আইয়ুব এখনো তোমার গোলামি কেন করে তুমি কি জানো? বয় কেন? বলে কেন করে? কয় আল্লাহ তোমার আইয়ুব যে সন্তান হারাইছে, সন্তান চাই এই জন্য তোমার গোলামি করে। কয় না না, আমার আইয়ুব আমাকে মোহাব্বত কইরা আমার গোলামি করে। আল্লাহ সম্পদগুলো কাইরা নাও। আইয়ুবের সব সম্পদগুলো শেষ হয়ে যায়, তখন আইয়ুব কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর গোলামির ভিতরে কোনো কমতি আসে না, অভিযোগ দেয় না। আল্লাহর কাছে শয়তান কয়, আল্লাহ তোমার আইয়ুব এখনো কেন গোলামি করে তুমি কি জানো? বলে কেন? কয় সম্পদ এবং সন্তানগুলোকে ফিরা চায় এই জন্য গোলামি করে। আল্লাহ কয় না না, আমার আইয়ুব আমাকে মোহাব্বত কইরা আমাকে প্রেম ভালোবাসা আমার ভালোবাসায় আমার আইয়ুব আমার গোলামি করে। আল্লাহ তাহলে একটু পরীক্ষা নাও। বলে আইয়ুবের শরীরের ভিতরে পোকা লাগায়া দাও। আল্লাহ আমি পরীক্ষা নেই। আল্লাহ কয় যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু আমার আইয়ুবের রূহের উপরে কবজ করার, রূহের উপরে কর্তৃত্ব করার কোনো অনুমতি আমি আল্লাহ দেই নাই। আইয়ুব গভীর রজনীতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পইরা আল্লাহকে যখন ডাক দেয়, নাকের ভিতর দিয়ে বিষাক্ত হাওয়া যখন ঢুকায়া দেয়, সাথে সাথে আইয়ুবের পুরো শরীরের ভিতরে পোকা দইরা যায়, পচন শুরু হয়ে যায়। আইয়ুবের শরীর দিয়া দুর্গন্ধ ছড়ায়। আইয়ুবের দৃশ্য দেখা
তার স্ত্রী একে একে ভেঙে যায়, চলে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়াগুলো খুইলা খুইলা পুইরা যায়, শরীরের ভিতরে পোকা কামড়ায়, চুলকায়, চুলকাইতে চুলকাইতে হাতের নখ পর্যন্ত উঠা যায়। এলাকার লোকেরা কয়, আইয়ুব তোমার এই অবস্থা কেন? তুমি কি জানো? বলে কেন? কয় তুমি আল্লাহর কোন নাফরমানি করেছো এই জন্য এই অবস্থা। আল্লাহর পয়গম্বর আইয়ুব ডাক দিয়া কয়, রে ভাই না না না, আমি আল্লাহর কোন নাফরমানি করি নাই। আমার আল্লাহ আমাকে মোহাব্বত কইরা আমাকে মুসিবত দিয়েছে, আমার আল্লাহ ভালোবাসা, আমি আল্লাহর কোন নাফরমানি করি নাই। এলাকার লোকেরা একে একে আইয়ুবকে ডাক দিয়ে কয়, আইয়ুব তোমার শরীরের দুর্গন্ধ তো ছড়ায় পড়তেছে, তোমার শরীরের পচন তো আরো বেশি বাড়তেছে। আইয়ুব রে, তোমার এই শ্বাসের রোগ, তোমার কারণে আমরা বড় আতঙ্কে থাকি, দুর্গন্ধের কারণে এলাকায় বসবাস করতে পারি না। আইয়ুব যাও যাও, এলাকা ছেড়া, বসত ভিটা ছেড়া জঙ্গলে চইলা যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বসত ভিটা ছেড়া চইলা যাবে। ও যুবক ভাই, নিজের বাপ দাদার ভিটা ছেড়া যাইতে প্রত্যেকটা মানুষের কষ্ট হয়, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার নবী রাহমাতান লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, নবী আমার কাবার ঘরের সামনে জায়গা দাঁড়ায়া দারোয়ানকে ডাক দিয়ে কয়, দারোয়ান একটু চাবিটা দাও, আমি আমার রবের কদমে দুইটা সিজদা দিব, আমি আমার রবকে একটু ডাক দিব। দারোয়ান কয়, মুহাম্মদ না না, তোমার জন্য গেটের চাবি দেওয়া যাবে না। নবী আমার বারবার মক্কার দিকে ঘুরা ঘুরা তাকায় আর চোখের পানি সাইরা কান্দে। আল্লাহ কয়, বন্ধু কান্দো না, বন্ধু কান্দো না, যেই মক্কা থেকে কাফেররা তাড়ায়া দিয়েছে, কাবার ভিতরে দুইটা সিজদা দেওয়ার সুযোগ হয় নাই, আমি আল্লাহ ওই মক্কার কর্তৃত্ব তোমার হাতে তুইলা দিব। সুবহানাল্লাহ। বসত ভিটা সাইরা যাইতে প্রত্যেকটা মানুষের কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা পটলা নিয়া জঙ্গলের উদ্দেশ্যে যখন রওনা করে, পিছনের দিকে তাকায় দেখে বিবি রহিমা, রাহেলা থেকে রহিমা বলে বিবিও তার পিছে পিছে চলতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রহিমা এর প্রাণের বিবি, তুমিও চলে যাও, সবাই তো চইলা গেছে, তুমি কেন যাও না? আমার সাথে থেকে তোমার জীবন বরবাদ করার দরকার নাই। রহিমা ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর আমি আমার বাবার কাছ থেকে সবক পাই না যে সুখে থাকলে আলহামদুলিল্লাহ পড়ব, মুসিবত চইলা আসলে ভাইগা যাব, এ সবক আমার বাবা আমাকে দেয় না। ও প্রাণের স্বামী আমার, আমার বাবা আল্লাহর পয়গম্বর ইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, আমার বাবা আমাকে সবক দেয় না সুখে থাকলে আলহামদুলিল্লাহ পড়ব, মুসিবতে পড়লে ভাইগা যাব। বরং আমার বাবা আমাকে শিখাইছে সুখে থাকলে যেমনি ভাবে আলহামদুলিল্লাহ পড়ব, মুসিবতে পইরা গেলে তখন আল্লাহর কাছে সাহায্য চাইব। ও প্রাণের স্বামী আমার, আপনার সংসারে যতদিন ছিলাম কোনো অভাব অনটন দেখি নাই, কোনো মুসিবত আসে নাই। আজকে যেহেতু আল্লাহর তরফ থেকে মুসিবত চলে আসছে, স্বামী গো আপনার দরবার ছেড়ে আমি যাব না, প্রয়োজন হলে আমি আমার জিহ্বা দিয়ে আপনার গায়ের পোকাগুলো চাটিয়া চাটিয়া ফালায়া দিব। ও স্বামী, আমি খেদমত করে বাকি জীবনটা আপনার জন্য কাটায়া দিব। ও পর্দার আম্মা জান, এ পর্দার আলে বোন, ভালো করে শোনো, এখান থেকে তোমার জন্য সবক রে বোন। স্বামীর সুখের দিন যেমন তোমার জন্য সুখ, স্বামীর দুঃখের দিন যদি দুঃখ বানাইতে পারো, তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি ফাতেমার সাথে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবা। আর যদি স্বামীর সুখকে যদি সুখ মনে কইরা দুঃখের দিনে যদি স্বামীর সাথে দুর্ব্যবহার করো, আল্লাহর জান্নাত তোমার জন্য কঠিন হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহর পয়গম্বর রহিমাকে নিয়ে জঙ্গলে চইলা যায়, এক নয় দুই নয় 18টা বছর কাটা দেয়। 18 বছর এক এক জঙ্গলের ভিতরে কাটায়। 18 বছর পর হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দেয়, আরশের মালিক, আয় আল্লাহ
সম্পদ কাইরা নিছো আল্লাহ অভিযোগ দেই নাই, আল্লাহ সন্তান কাইরা নিছো অভিযোগ দেই নাই, আল্লাহ বিবিরা চইলা গেছে একে একে অভিযোগ দেই নাই, শরীরের চামড়াগুলো খুইলা খুইলা পুইরা গেছে অভিযোগ দেই নাই, আয় আল্লাহ শরীরের ভিতরে পছন্দ হইরা গেছে পোকায় কামড় দেয় অভিযোগ দেই নাই, আয় আল্লাহ বসত বিটা সেইরা এলাকার মানুষ তাড়ায়া দিয়েছে আল্লাহ তখন অভিযোগ দেই নাই, আয় আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ সব জ্বালা যন্ত্রণাকে যেই নামের জিকির কইরা দূর রাখতাম, ওই যেই যে অঙ্গটা দিয়ে আমি তোমার নামের জিকির করতাম আল্লাহ জিহ্বা নামক অঙ্গের ভিতরে আল্লাহ পোকা লাইগা গেছে আল্লাহ ও মালিক, আয় আল্লাহ পোকায় যখন কামড় দেয় আমি আমার জিহ্বা দিয়া তোমার নামের জিকির করি, আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় আমি তোমার নামের জিকির করি, আমার শরীর থেকে পচা গন্ধ আসে আমি তোমার নামের জিকির করি, সম্পদ কাইরা নিছো যেই অঙ্গটা দিয়ে তোমার নামের জিকির কইরা সব বইলাছিলাম আল্লাহ ওই জিহ্বার ভিতরে পোকা লাইগা গেছে আল্লাহ কোন অঙ্গটা দিয়ে আমি তোমার নামের জিকির করমু একটু বইলা দাও মওলা বইলা দাও, কোন অঙ্গটা দিয়ে আমি আল্লাহ বলিয়া ডাক দিমু আল্লাহ আর সহ্য করতে পারি না আল্লাহ, পোকা থাকুক কোনো আসে যায় না কিন্তু জিহ্বার ভিতরে পোকা লাগলে মওলা সহ্য করতে পারি না, কারণ তোমার নামের জিকির বাদ দিয়ে আমি থাকতে পারবো না। আল্লাহ তাআলার আরশ আজিমে জোশ এসে যায়, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে কয় জিবরাইল যা 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 আমার আইয়ুবের কাছে যা, আমার আইয়ুবকে যে আমার সালাম জানা আর বলবে আল্লাহ তাআলা পায়ের গোড়ালো দিয়ে আঘাত করতে বলছে, যেই মাত্র পায়ের গোড়ালো দিয়ে আঘাত করতেছে সাথে সাথে পানি প্রবাহিত হইতেছে। ও যুবক ভাই পর্দার আমার আম্মা জান ভালো করে শুনান, জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর পানি পান করেন এবং গোসল করেন, যেই মাত্র পানি পান করেছে আর গোসল করেছে সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যায়। রহিমার সামনে যখন দাঁড়ায় রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারে না, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী হয় আগের চেয়েও সুন্দর হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে প্রাণের বিবি আমার আমাকে চেনো নাই, আমি হইলাম তোমার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুব। কয় বিবি আর কোনো কষ্ট নাই, আসমান থেকে আল্লাহ তাআলা বরকত নাজিল করেছে। কয় কি বরকত? আল্লাহর পয়গম্বর আইয়ুব দেখে এই যে স্বর্ণের চাকা দেখো, স্বর্ণের টাকা দেখো, এগুলো আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব যখন আসমানি নিয়ামত যখন টোকায় টোকায় জুরির ভিতরে লয়, দুই একটা যখন পইরা যায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আইয়ুব দুই একটা পইরা গেলে সেটাও কি টোকায় নেওয়া লাগে, এত লোভ কেন? আইয়ুব বলে আল্লাহ লোভ নয়, লোভ নয়, যদি লোভ থাকতো মাওলা যখন কাইরা নিছু তখন অভিযোগ দিতাম, আল্লাহ লোভ নাই, আসমানি বরকত নাজিল হইছে, বরকত ফালায়া যাইতে চাই না, লইয়া বাড়ির থেকে রওনা করলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাই আল্লাহ কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যুবক ভাই আমার কেমনে বুঝাইলে বুঝবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে যায়, স্ত্রী নিয়ে যখন সুখে শান্তিতে জীবন যাপন করে, ওই এলাকার লোকগুলা এসে বলে আল্লাহর পয়গম্বর একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন করবা করো। আইয়ুব একটা বিষয় খুব জানতে মনে চায়। বলে কি বিষয়? বলে আইয়ুব এখন ভালো আছো না? ওই 18টা বছর জঙ্গলের ভিতরে পোকামাকড় গায়ে নিয়ে দুর্গন্ধ অবস্থায় কাটাইছিলা, তখন ভালো আছো? আইয়ুব ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এখন ভালো আছি, তবে হ্যাঁ ওই 18টা বছর আমি আইয়ুবের জন্য বড় ভালো ছিল। কয় কিভাবে? আইয়ুব বলে তাম দুনিয়ার মানুষের দরজাগুলো আমার জন্য বন্ধ হয়ে গেছে,
18টা বছর সবাই আমাকে তাড়ায় দিয়েছে, কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না, কেউ আমার কথা শোনেও না, কেউ আমার দ্বারাও যায় না। দুর্গন্ধে দুর্গন্ধে আমাকে জঙ্গলে তাড়ায় দিয়েছে, কিন্তু আমার মালিক মাওলা আল্লাহ আমাকে তাড়ায় দেয় না। আমার আল্লাহ সকাল আর সন্ধ্যা আমার কাছে এসে বলতো, আইয়ুব কেমন আছো? আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ। কয় तमाम দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেল, আমি আইয়ুবের দরজা বন্ধ হয় না। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? মনে করেন আল্লাহর তার তরফ থেকে পরীক্ষা হয়ে গেলে আমি বড় বিপদে পড়ে যাব না। না, আল্লাহর তরফ থেকে যখন বান্দার জন্য পরীক্ষা শুরু হয়ে যায়, আল্লাহর তরফ থেকে যখন বান্দার জন্য পরীক্ষা শুরু হয়ে যায়, মুসিবত শুরু হয়ে যায়, তখন মায়ের দরজা বন্ধ হয়ে যায়, বাবার দরজা বন্ধ হয়ে যায়, ভাইয়ের দরজা বন্ধ হয়ে যায়, নেতার দরজা বন্ধ হয়ে যায়, বন্ধুর দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা तमाम দুনিয়ার দরজাগুলো বন্ধ হইলেও আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ হয় নাই। এরে বান্দা, तमाम দুনিয়ার মানুষ তোকে তাড়ায় দিল, আমি আল্লাহ তাড়ায় দেই নাই। আমি মুসিবত দিয়া তোর থেকে দূরে সইরা যাই নাই। বান্দা রে, মুসিবত তো আমি আল্লাহ দিয়েছি, মুসিবত থেকে উদ্ধার করব আমি আল্লাহ। কেমনে বান্দা মুসিবত থেকে উদ্ধার করবি, সে ঔষধ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা तमाम দুনিয়ার মানুষের দরজা তোর জন্য বন্ধ, আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ নয়। বান্দারে, নামাজে দ্বারা সবর কর। আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সবরের সাথে আমি আল্লাহর কাছে সাহায্য চা, নিশ্চয়ই আমি আল্লাহ সবের বান্দার সাথে আছি, আমি তোর সাথে আছি। বান্দা, तमाम দুনিয়ার মানুষ যদি তোর কথা না শুনে, আমি আল্লাহ তোকে তাড়ায় দেই নাই, আমি আল্লাহ মুসিবত দিয়া তোর সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা যারা এখানে এসেছি, ঘাবড়াবার কোনো কারণ নাই। মুসিবত আসতেই পারে, কিন্তু যুবক ভাই, মুসিবত তো আল্লাহ দেয় মাকাম বাড়াইবার জন্য। বিপদ চলে আসলে ঘাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বিপদ দিয়ে আপনাকে আমাকে আপনার আমার গুনাহ মাফ করায়া আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতের মালিক বানাইবার জন্য মুসিবত দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে ইতি নিব, অল্প সময়ের ভিতরে বিদায় নিব। যুবক ভাই, লম্বা চড়া আলোচনা আমার বড় ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি রফিকুন নবী হক্কানি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। এরপরে আমি নালায়েক অযোগ্য কথা বলার স্বভাব পায় না, তারপর অল্প কিছু কথা বললাম বাবা। তবে সর্বোপরি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে সরকারে দো আলমের একটা নসিহত শুনাই যাইতে চাই। না না না, আপনাদেরকে শোনাবো তা মাকসাদ না, আমি আমার নিজেকে করতে চাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে নসিহত করব না, সকলকে বয়ান করব না, একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছে দিবা। আবু হুরায়রা হাত দুইটা জায়গায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি আবু হুরায়রা রাজি আছি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন, ফা আখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটা ধরলেন, আদা 50, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপর নবী আমার নসিহত করতেছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও যুবক ভাই, আপনাদেরকে বয়ান করব, সে যোগ্যতা আমার নাই। আমি আমাকে বলতেছি, ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
ইমরান রে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবো অনেক বড় বক্তা হয়ে গেছে, কোরসিন কালো সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবো অনেক বড় কিছু হয়ে গেছে, কোরসিন কালো সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবো অনেক বড় আবেদ হয়ে গেছে, কোরসিন কালো সম্ভব নয়। যুবক ভাইয়ের আমার, আমি আমাকে বলতেছি ইমরান গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা যারা আছে, আমি কারো সন্তান সমতুল্য, কারো বা ভাই সমতুল্য। আমি সন্তানের মতো হইয়া, ভাইয়ের মতো হইয়া আপনাদের কদমে দুইটা হাত দিলাম। বাবা গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। যুবক ভাইরা আমার, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, কবরে এমন জোরে চাপ লাগায়া দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই মজমা যারা উপস্থিত আছো, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে আহলে হকদের বিরুদ্ধে আচরণ করব না, আর আসক্ত নামাজ জামাতের সহিত পড়ব, অক্তার মানুষের উপর নিন্দা করব না, গীবত শিকায়ত করব না, গুনার ভিতরে লিপ্ত হব না। মনে যদি মুনাফিকি না থাকে, তওবা করতে যদি মনে চায়, এই গভীর রজনীতে আমার আল্লাহকে দুইটা হাত দেখা দাও, আর ডাক দিয়া বল, আল্লাহ আর গুনাহ করব না, করব না, করব না, করব না। আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করো। আল্লাহ বিগত দিনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি তৌফিক দান করো। আল্লাহ দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে আহলে হকদের সাথে থাকবো, ওলামায়ে আহলে হকদেরকে গালি দিব না। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও, বলুন আমিন।